দেখো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মুজারেকে মারুফ থেকে কিভাবে মাজহুল বানাবো। মারুফ মানে কে জানা থাকবে, কর্তা মানে কাজটা কে করছে জানা থাকবে। যেমন আমরা কালকে পড়ছিলাম ইয়াফআলু, যার অর্থ হচ্ছে সে করছে বা করবে, কে করছে বা করবে সে। তাহলে কাজটা কে করবে জানা ছিল কিনা, এটা সেজন্য কোন বহস ছিল, মারুফ। এখন মুজারে মাজহুল কিভাবে গঠন করব, মুজারে মাজহুল সেটা আমরা এখন দেখব। সবাই আবার দেখো, फसल इन हमें के सबाई पढ़ो, फसल इन हमें के गुफ्ते शुद बहसे इस्बात फेले मुजारे मारूफ बूद बड़ करे पढ़ो, चुन ख्वाही के मुजारे मजहूल बनो कुनी अलामते मुजारे रो ज़म्मेदा वाइन कलिमेरा फतहे दर दू हाल वालामे कलिमेरा बरहालते खुद बुगुजार। অনেকে পড়তেছো না কি, বেশি পারো না তোমরা? তো মুজারে মাজহুল গারদাত একেবারে ইজি, কঠিনের কিছু নাই, শুধু এবারটা দেখতে হবে, এরপর আমি আবার বোর্ডে বলবো, ঠিক আছে? খেয়াল করো। তাহলে আমি আবার বলতেছি, কালকে আমরা পড়ছিলাম শাকিল মুজারে মারুফ মানে কাজটা কে করছে কি ছিল আমাদের জানা ছিল। এখন আমরা আজকে পড়বো মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল মানে কাজ কে করছে জানা। দেখো ফসল পরিচ্ছেদ, ইন মানে এই, হামে মানে সব, কে মানে যা। দেখছো সবগুলা ঘুরে ফিরে আগের কথাগুলো না, একেবারে জি। অর্থাৎ ইন মানে এই, হামে মানে সব, কে মানে যা, এই সব যা। গুফতে শুদ কি করা হয়েছে, হ্যাঁ এইসব যা বলা হয়েছে। বহসে মানে আলোচনা, বহস মানে কি আলোচনা, কার আলোচনা? ইসবাত ফেলে মুজারে মারুফের আলোচনা, বুদ মানে ছিল। তাহলে এইসব যা বলা হয়েছে ইসবাত ফেলে মুজারে মারুফের আলোচনা ছিল। চুন অর্থ এমনি তো চুন অর্থ যেমন, কিন্তু চুন যখন এই চুনের পরে যখন উদাহরণ থাকবে না তখন চুন অর্থ হবে যখন। চুন যখন খহি তুমি চাইবে, কে যে মুজারে মাজহুল বানাও কোনি কি বানাইতে, তুমি যখন চাইবে মুজারে মাজহুল গঠন করতে, তৈরি করতে। আলামতে মুজারে র, আলামতে মুজারে তো চিনো কয়টা, কয়টা কি কি একসাথে কি বলে? যখন তুমি মুজারে মাজহুল গঠন করতে চাইবে, আলামতে মুজারে র, র মানে কে, তাহলে কাকে? এই আলামতে মুজারে মানে তো মুজারে আলামত, আলামতে আলামাতে মুজারে, মুজারে এর আলামত। রমানি কে, রমানি আলামত মুজারে কে। জম্মে দা, জম্মে মানে পেশ, দাহ মানে দাও। তুমি যখন মুজারে মারুফ থেকে মুজারে মাজহুল বানাতে চাইবে, ওই মুজারের আলামতে কি দাও, একটা পেশ দাও। তাহলে ইয়াফ আলু না, কথা বলো, ইয়াফ আলুর কোথায় পেশ দিবে? ইয়াতে পেশ দিলে কে যাবে? ইউফ আলু, ইউ হয়েছে কিনা? সেম ভাবে তুফ আলু, উফ আলু, নুফ আলু। বুঝো নাই? মানে শুরুতে কি দিবা? সেম ভাবে মাঝে মজহুলের শুরুতে কি দিছিলাম? কথা বলে না, সেম ভাবে এখানে কি দিব? কোথায়? শুরুতে। এরপর দেখো ওয়াইন কালিমের, ওয়া মানে এবং, আইন মানে আইন, কালিমা মানে সিগা, র মানে এমনি কালিমা মানে কালিমা না, সমস্যা না, কালিমা মানে কালিমা। র মানে কে, ওয়াইনে কালিমে র, কোন কালিমাকে? ফাতহে কি দাও? কথা বলো। দার দু হল, দার মানে মধ্যে, দু মানে দুই, হাল মানে অবস্থা, দুই অবস্থার মধ্যে ওই আইন কালিমাকে কি দাও? জবর দাও। ওয়ালাম কালিমে র, ওয়ালাম কালিমে মানে লাম কালিমা, র মানে কে, লাম কালিমাকে বার হলাতে হুদ, বার মানে উপর, হলাত মানে অবস্থা, হুদ মানে নিজ, নিজের পিছন থেকে অর্থ করো। লাম কালিমাকে নিজের অবস্থার উপর, বুগুজর তুমি ছেড়ে দাও মানে রেখে দাও। লাম কালিমা ফেস ছিল না মারুফে, মজহুলের মধ্যে লাম কালিমা কি দাও? কারণ মুজারের শেষে কি হয় যে, কথা বলে না। তো এতটুকু করলে তো তখন মুজারে মাজহুল গারদাত, তব মুজারে মাজহুল হোগা, অর্থাৎ তখন মুজারে মাজহুল হয়ে যাবে। বুঝা গেছে? এখন একটু খেয়াল করো, একটু দেখতে হবে, সবাই দেখো, দেখা যাচ্ছে না? দেখো তাহলে আমি দুইটা শব্দ লিখি, উপরে করে দাও, বোর্ড দেখা যাচ্ছে? ইয়াদে রিবু
ইয়ান সুরু, আটটা ধর ইয়াফতাহু, কি লিখলাম? আচ্ছা, এগুলা প্রত্যেকটা মারুফ আছে কিনা? কথা বলে না। তার শুরুতে পেশ আছে? পেশ না মানে কোথায় আছে? মারুফে। এখন মারুফ থেকে আমরা কি গঠন করতে যাচ্ছি? কথা বলতে হবে। প্রথমে আলামত মুজারে কি দিব? দিছি কিনা? এরপর ইয়াটা অতিরিক্ত ফা কালিমা, এটা আইন কালিমা লাম কালিমা, ফা কালিমা আইন কালিমা, নুনটা ফা কালিমা আইন কালিমা লাম কালিমা। এখন আইন কালিমা কি দিতে বলছে? আচ্ছা, মাজি মাজহুলের আইন কালিমাই জের, আর মুজারে মাজহুলের আইন কালিমাই জবর। মাজি মাজহুলের আইন কালিমাই জের, মুজারে মাজহুলের আইন কালিমাই জবর। এটা মাথা রাখবা। মাজি মাজহুলের আইন কালিমাই জের, আর মুজারে মাজহুলের আইন কালিমাই জবর। মাথা থাকবে? আচ্ছা, আসো তাহলে আইন কালিমায় জবর। আচ্ছা, জবর দাও। পিস আছে না এখন? পিস আছে, এখন কি দিব? জবর। জির আছে, কি দিব? জবর থাকলে জবর দিতে হবে। তাহলে জবরটা দিতে হচ্ছে কয় অবস্থায়? যখন পেশ থাকবে অথবা, কথা বলে না। আইন কালিমায় জবরটা কখন দিতে হবে? যখন জের থাকবে অথবা পেশ থাকবে। তাহলে কয় অবস্থায় কালিমায় জবর দিতে হচ্ছে? তাই এখানে বলছে আইন কালিমা আর ফাতা দার দুহাল। আইন কালিমাকে জবর দাও কয় অবস্থার মধ্যে? জবর থাকলে জবর দিতে হবে। এই কথাটা বুঝছো? কে হাত তুলো। মূল বিষয়টা বুঝছো? মানে আইন কালিমাকে জবর দিবা দুই অবস্থায়। যখন জবর থাকবে অর্থাৎ পিস থাকবে এক অবস্থার, অথবা দুই নাম্বার অবস্থা হচ্ছে জের থাকবে। এই দুই অবস্থায় থাকলে তখন কি দাও? আর জবর থাকলে জবর দিতে হবে। তাহলে ইয়াফতাহু থেকে ইউফতাহু, ইয়াদরিবু থেকে ইউদরাবু, ইয়ানসুরু থেকে ইউনসারু। আর লাম কালিমাকে কোনো কিছু পরিবর্তন করতে পারবো? কারণ এটা লাম কালিমা মারুফ হোক মজহুল হোক, মুজার হলে লাম কালিমা কি দিতে হবে? আর মাজির লাম কালিমাই জবর। তাই লাম কালিমাকে নিজ অবস্থার পর কি করে দাও? ছেড়ে দাও। ক্লিয়ার হইছে? এখানে এবার ধরো। বুঝছো? কেন নুন বাদ যাবে? বুঝি নাই। হ্যাঁ, না না, এ কে ও ঠিক আছে। ও বলতেছে যে এখানে যদি আমি সদকে কোন কালিমা ধরি? আইন কালিমা, তো নুনটা তো বাদ যাচ্ছে। নুনটা কি বাদ যাবে না? নুনটা ফা কালিমা। কারণ এটার মূলক্কর ফা তা হা, এটার মূলক্কর দোয়াত র বা, এটার মূলক্কর নুন সোয়াত র। ফা ফা কালিমা, তা জোরে হা দোয়াত র বা নুন সোয়াত র, এগুলা কি মূলক্কর না অতিরিক্ত? কারণ কখনো আলামত মূলক্কর হতে পারে, আলামত মূলক্কর হয় না অতিরিক্ত হয় যায়। ইয়াটাকে আগে ছিল, অতিরিক্ত যুক্ত করছি। এখন কার কাকে চাপ তুলো। বুঝছো? ঠিক আছে, দেখো ফসল পরিচ্ছেদ। ইন অর্থ এই, হামি অর্থ সব, কি অর্থ যা গুফতে সুদ বলা হয়েছে। বহাসে ইজত ফেলে মুজারে মারুফ বুত, ইজত ফেলে মুজারে মারফের আলোচনা ছিল। চুন যখন খহি তুমি চাইবে, কে যে মুজারে মাজহুল বানাও কোনি। মুজারে মাজহুল কি করতে? তৈরি করতে, গঠন করতে। আলামতে মুজারের জম্মে দা, আলামত মুজারে আলামতকে কি দাও? পেশ দাও। দাহ এটা আমার সিগা, দান দেয় না দাহাত। দাহাত থেকে আমার সিগা কি গঠন হয়েছে? দাহ। ওই দল মুজারের আলামত দল করে যাবে দাহ। ঠিক আছে? ওয়াহেদ হাজের, আমার হাজের মারুফ। মুজারে আলামত মুজারে কি দাও? কথা বলে কি দাও? ওয়াইনে কালিমে র, এবং আইন কালিমাকে ফাতাহ ফাতহে জবর দার দু হাওল কয় অবস্থার মধ্যে? আর আইন কালিমাকে জবর দেবা দুই অবস্থায়। এক অবস্থা হচ্ছে আইন কালিমা যদি জের থাকে, আর হচ্ছে আইন কালিমা যদি কি থাকে? পেশ থাকে। ওয়ালামে কালিমে র, আর লাম কালিমাকে র মানে কি? র মানে কি? লাম কালিমাকে বার হলাতে খুদ, বার মানে উপর, হলাত মানে অবস্থা, খুদ মানে নিজ, নিজ অবস্থার উপর লাম কালিমাকে বুগুজর, এটা আমার সিগা, তুমি কি করো? ছেড়ে দাও। তো তখন মুজারে মাজহুল গারদাত কি গঠিত হয়ে যাবে? এখানে কি নুন আরবি এগুলো পড়ে যাবে? নুন আরবি জায়গায় 7টা সিগা কি ঠিক থাকবে। ঠিক আছে? 4 তসনিয়া, 2 জমৎকার গায়ে, 2 জমৎকার হাজার, 8টা ওয়াহিদ মুন্নাস হাজার। ইয়াফআলানা তাফআলানা তাফআলানা ইয়াফআলুনা তাফআলুনা ইয়াফআলনা তাফআলনা, এগুলার তাফআলিনা, এগুলোর মধ্যে নুন আরবি ঠিক থাকবে। ঠিক আছে? আর কোনো পরিবর্তন করতে হবে না। পড়ো, সবাই পড়ো। বহাসি জাত ফেলে মুজারে মাজহুল, বড় করে পড়ো। ইফআলু ইফআলানা ইফআলুনা, তুফআলু তুফআলানা ইফআলনা, তুফআলু তুফআলানা তুফআলুনা, তুফআলিনা তুফআলানা তুফআলনা,
উফআলুন উফআলু অর্থ খেয়াল করো, এটা তো মাজহুল, অর্থ কিরকম করবা? ইউফআলু অর্থ হবে তাকে, একজন পুরুষ তাকে করা হচ্ছে বা হবে। তো তাকে করা হচ্ছে বা হবে, কে করতেছে জানা আছে? আমি বলতেছি এটা ইউফআলু, বলতেছি ইউদরাবু তাকে মারা হচ্ছে বা হবে, কে মারতেছে জানা আছে? লাইটটা সব বন্ধ করে দিছি, এখানে মনে করো মোকাররম ধুমধাম মারা শুরু করে দিছে, বা মোকাররমকে সবাই মারা শুরু করে দিছে, কিংবা মোকাররম কানে চলে গেছে, অন্ধকারে গেছে, এদিকে কাইয়ুমকে কেজম তাপ্প দিছে অন্ধকারে, এখন হুজুর বলতেছে আমাকে মারছে, আমাকে মারা হয়েছে, আমাকে কে মারছে ও জানে? এটা মারুফ না মাজহুল? তাহলে অর্থ নেওয়ার সময় বুঝবা তো। ও ফার্সি দেখাইছে না, কিভাবে নিবা? পারবা না। অর্থাৎ তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, আমাদেরকে। কার ক্ষেত্রে? মারুফের ক্ষেত্রে, মাজহুলের ক্ষেত্রে? আর মারুফের ক্ষেত্রে সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা। বুঝো নাই? আচ্ছা, কালকে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, আজকে মারুফ দিয়ে চারটা বাপ দিয়ে মাজদা দিয়ে লিখে আনছো না? আগামী ওই চারটা দিয়ে মুজারে মারুফের জায়গায় কোনটা লিখে আনবা? মুজারে মাজহুল। এবং লিখবা না শুধু শিখা আসবা? লিখা আবার শিখা কখন? কালকে। বুঝা গেছে? এরপর দেখো, এখন দেখো জি কখন কোনটা ব্যবহার করবা সেটা সিয়াগে কালাম বুঝে, বাক্যের অবস্থা বুঝে, যেটা যখন ব্যবহার করতে ইচ্ছা করবে সেটা করবা। বুঝছো? এর মধ্যে ফালতুমা তোতেই দেখা দিছি, ঠিক আছে? যে যখন তুমি মুজাক্কারকে বুঝাতে চাচ্ছ তখন নিবা, তাফালু নিবা। আর মুয়ান্নাসকে বুঝাতে চাইলে তখন তাফালুকে যখন মুজাক্কার হবে ফাইল, তখন তাফালু মুজাক্কারের জন্য অর্থ নিবা। আর ফাইল মুয়ান্নাস হলে তাফালু মুয়ান্নাস অর্থ নিবা। সিয়াগে কালাম বুঝে, বাক্যের অবস্থা বুঝে কি নিতে হবে? অর্থ নিতে হবে, ব্যবহার করতে হবে। এরপর দেখো, আমরা এতক্ষণ পড়ছি গুলা মারুফ মাজহুল, ঠিক আছে, তবে ইসবাত না নফি? কথা বলে না, কি ছিল? আর জোরে। এখন পড়বো কি? নফি। আমার দিয়ে দেখো, মাজিকে নফি করছিলাম আমরা কি দ্বারা? মা দ্বারা। এখানে একটা প্রশ্ন উত্তর এখন বাকি আছে, দিব এটা আজকে। মাজিকে নফি করছি কি দ্বারা? আর মুজারাকে নফি করবো লা দ্বারা। আর কোনো কাজ করতে হবে না। মুজারে মারুফ এবং মুজারে মাজহুলের শুরুতে একটা শুধু কিনে আসলে হবে। কথা বলে না? লা আনার পরে কি? কি রাফি তুমি যাচ্ছ? কাঁ ধরো, চলে বসো। লা আনার পরে কি ইয়াফ আলু থেকে লাফালু হয়ে যাবে? শব্দের মধ্যে কোনো পরিবর্তন হবে? মানে লাটা কি শব্দের মধ্যে কোনো আমল করবে? আমল কোথায় করবে? অর্থাৎ হা বাচক কি গুরু বাচক নিয়ে যাবে? না বাচক। একদম সেম না মাজির সাথে না? আসো, তুমি বুঝতেছো? বলা ফসল ইন হামে কে গুফতে শুদ বাহাসে ইসবাত ফেলে মুজারে মাজহুল বুদ চুন খাহি কে নফি বেলা বানকুনি লায়ে নফি dar awwale u dar और वलाए नफी dar लफ्ज़े मुजारे হিচ। এখানে ওই ছের নোক্তাগুলো নিচে পড়ে গেছে, ঠিক আছে? এগুলা ওই ইয়ার মতো বেখের মতো আছে, যেটা মাঝখানে ঢুকবে। হিচ আমল না কুনাত, বড় করে পড়ো। এটা চুননকে পড়া যাবে, চ্যাননকে পড়া যাবে। চ্যাননকে ভূত, হাম বারন তরিক বসাত, लेकिन ना लिकेन लिकेन अमलदार माना कुनात यानी मुस्बत र बेमानाए मुनफी गारदानात। তুমি কিতাব একদম দেখো না, আমার এখানে জুমলা সরল লেখা আছে। আচ্ছা দেখো, ফাসাল পরিচ্ছেদ, ইন মানে এই, হামে মানে সব, কে মানে যা, গুফতে শুদ বলা হয়েছে। এই সব যা বলা হয়েছে বহসে ইসবাত ফেলে মুজারে মাজহুল বুদ কার আলোচনা ছিল? ইসবাত ফেলে মুজারে মাজহুলের আলোচনা ছিল। বুদ মানে ছিল, এই ছিল না? মুজারে মাজহুল ছিল না? চুন যখন খাহি তুমি চাইবে, কে যে নফি বেলা বানা কুনি, নফি বানাইতে বেলা কি দ্বারা? কি দ্বারা? বেমানি দ্বারা, লা মানিলা। যখন তুমি লা দ্বারা মানে কোন নফি? মুজারে নফি ফেলে মুজারার কি? মুজারে নফি আর কি? কি নফি? যখন তুমি চাইবে লা দ্বারা নফি বানো কোনি গঠন করতে, তাহলে লায়ে নফি কার নফি? নফির লা। ও মায়ে নফির যা কি আছে? লায়ে নফি। মায়ে নফি কার জন্য ছিল? মাজির জন্য। মুজারের জন্য বলতেছে লায়ে নফি, না বুদকের লা। লা মানে লা, নফি মানে না বুদক, না বুদকের লা। দর আউয়ালে উ দার অর, দার মানে মধ্যে, আওয়াল মানে শুরু, উ মানে তার, ওটা জমিরে মুনফাসিল। উ মানে তার, তার মানে কার? মুজারে। মুজারের শুরুর মধ্যে মানে মুজারের শুরুতে ওই লাইন নফিটা লাটা দার অর তুমি কি করো? তুমি নিয়ে আসো। ওয়ালায়ে নফি, আর নফির লাটা, এই নফির লা
এটা অর্থ এরকম কেন নিচ্ছি কারণ এটা মোজা মোজা বিলাই নফি এর লা রবের আসছে কিনা বুঝো নাই নফির দিকে কাকে সম্পর্কিত করছি লাকে আর যাকে সম্পর্কিত করে তাকে কি বলে মুজাফ আর লাটাকে কার দিকে সম্পর্ক করছি নফির ওয়ালা এ নফি নফির লা কার লা তার লাফজে মুজারে কার শুরুতে খেয়াল করো দার মানে মধ্যে লাফজ মানে শব্দ এখানে লাফজ মানে সিগা আর কি ঠিক আছে মুজারে মানে মুজারে খুব খেয়াল করবা দেখো আমরা যে মুজারাকে নফি করার জন্য শুরুতে কিনে আসবো লা ওই লাটা কি এসে মুজারে ইয়া ফালুকে উল্টা দিবে পুরা নাকি ইয়া ফালু ঠিক থাকবে কিংবা নুন আরে ফেলে দিবে আমল আমল টামল করবে শব্দের মধ্যে বলতেছে ওয়ালা এ নফি না বুদকের লাটা নফির লাটা দার লাফজে মুজারে মুজারের শব্দের মধ্যে হিচ আমল না কুনাত হিচ মানে কুনু আমল না কুনাত আমল করবে চেননকে বা চুননকে যেমনি ভাবে বুত ছিল লা আসার আগে মুজারে সিগা যেভাবে ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা আফালু না ফালু এইভাবে যেরকম ছিল হাম বার অন তরিক বসাত হাম মানে ও বার মানে উপর অন মানে ওই তরিক মানে পদ্ধতি ওই বা নিয়ম ওই নিয়মের উপরেই বসাত হবে যেভাবে লা আসার আগে ইয়া ফালু তাফালু ছিল লা আসার আগে যেভাবে ছিল লা আসার পরেও সেম থাকবে কোনো পরিবর্তন হবে না লিখেন তবে আমালদার মানা কুনাত ওই আমলের সাথে কাকে মিলাবা কুনাত আমল কুনাত তবে লাটা এসে কি করবে আমল করবে দার মানা দরমানের মধ্যে মানা মানে কি অর্থ তবে অর্থের মধ্যে কি করবে আমল করবে এই ফরাগুলো মাঝির সাথে মিল না সহজ তো অর্থের মধ্যে কিরকম আমল করবে আগে লা আসার আগে ইয়া ফালু অর্থ কি সে একজন পুরুষ করবে না ছিল না বাচক ছিল নাকি হাবাচক এখন লা আসার পর অর্থ হয়ে যাবে সে একজন পুরুষ করছে না বা মানে হাবাচক থেকে না বাচক ইয়ানি অর্থাৎ মুজবাত বেমানায়ে মুনফি গারদানাত মুজবাত মানে হাবাচক র মানে কে হাবাচক কে বেমানা মানে অর্থে মুনফি মানে না বাচক অর্থাৎ হাবাচক কে না বাচকের অর্থে গারদানাত নিয়ে যাবে ফিরাই দিবে মানে করে দিবে আর কি অর্থাৎ লা আসার পরে মুজারেকে হাবাচক থেকে কোন বাচক অর্থ করবে কাকে বুঝা সাতুলাই ভারত বলো এই দেখ খেয়াল করো ফসল পরিচ্ছেদ ইন হামে কে গুফতে সুদ পহসে ইসবাত ফেলে মুজার মাজহুল বুত চুন যখন হহি তুমি চাইবে কে যে নফি বেলা বানাও কোনি লা দ্বারা নফি তৈরি করতে লায়ে নফি দার আওয়ালে উ দার অর মুজার শুরুতে লাই নফি কি করো নিয়ে আসো ওয়ালায়ে নফি আর নফির লাটা দার লফজে মুজারে মুজারের শব্দের মধ্যে হিচ আমল না কুনাত কোন আমল করবে না চেনন কে বুঝ যেভাবে ছিল লা আসার আগে যেভাবে ছিল হামবার আন্তরিক বসাত ওই পদ্ধতির উপরেই থাকবে লিখেন তবে আমলদার মানা কুনাত অর্থের মধ্যে আমল করবে ইয়ানি অর্থাৎ মুজবাত্র হাবাচক কে বেমানায়ে মুনফি গারদানাত না বাচকের অর্থে করে দিবে এখন ক্লিয়ার হইছে বলো বহসে নফি ফেলে মুজারে মারুফ বহসে নফি ফেলে মুজারে মারুফ লা ইয়াফআলু লা ইয়াফআলানে লা ইয়াফআলুনা লা ইয়াফআলু লা ইয়াফআলানে লা ইয়াফআলুনা এই দেখো নুন আরবি লা আসার কারণে কি নুন আরবি টানাবি পড়ে গেছে না কিংবা আলামত মুজার চলে গেছে না আগে পড়ে হইছে এই শব্দের মধ্যে কোন আমল করছে নাকি ঠিক আছে কিন্তু অর্থের মধ্যে কি করবে আগে ইয়াফআলু অর্থ ছিল সে একজন পুরুষ করছে বা করবে আর লা ইয়াফআলু অর্থ হবে সে একজন পুরুষ করছে না বা করবে না তার বলো লা তাফআলু লা তাফআলানা লা ইয়াফআলনা লা তাফআলু লা তাফআলানা লা তাফআলুনা লা তাফআলিনা লা তাফআলানা লা তাফআলনা লা আফআলু লা নাফআলু এর বহসে নফি ফেলে মুজারে মাজহুল তুমি এটা একদম নফি করছো কাকে মুজারে মারুফকে এখন চাচ্ছ মুজারে মাজহুল কি করতে তখন একটা শুরুতে কিনে আসলে হবে কথা বলো পরে ফেলো এটা লা ইফআলু পরে ফেলো বলবা না হাত তুলবা যে আচ্ছা লা ইফআলু এটা অর্থ কি রকম করব এটা তো মাজহুল লা ইফআলু এটা অর্থ কি রকম করতে হবে বলো না তাকে একজন পুরুষ করা হচ্ছে না বা হবে না কি করতে জানা আছে তাকে করতেছে করা হচ্ছে না কি করতে জানা আছে এটা মারুফ না মাজহুল তারপর করা হচ্ছে না বা হবে না না আছে কি না এটা ইসবাত না নফি কারে বুঝা সাত তুলো তাহলে আমাদের আজকে দুইটা ফসল শেষ ইনশাআল্লাহ আমরা আগামীকাল আরেকটা নতুন ফসল পড়ব সেটা হচ্ছে ওই নফি জাহাদ বলম না নফি তাকিদ বলন পড়ব দে তারপরে নফি জাহাদ বলম আসবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে আজকের ক্লাস এতটুকু থাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ